বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো আমাদের আত্মার বিজ্ঞানী দরবেশ লালন সাইজির গানের একটি অংশ মাত্র, একটি বাপ অর্থ আপনাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। গানটি হলো এমন: দেহের গুরু হয় কেবা, শিষ্য হয়ে কে দেয় সেবা, যেদিনে গা জানতে পাবা, মনের গুড় যাবে তখন, এ বেলা তোর ঘরের খবর জেনে নেরে মন। আসুন আমরা আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি যেন আপনাদের মাঝে আরও আধ্যাত্মিকতার ভিডিও আনতে পারি, ভালো মন্দ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর ধর্মবিরোধী কোনো কথাবার্তা যদি আমার দ্বারা হয়ে যায় তো ছোট মনে করে সবাই ক্ষমা করবেন। আসুন আমরা আলোচনাটা আগাই। দেহের গুরু হয় কেবা। যদি আমরা বুঝি যে মানুষের দেহের ভিতরে সর্ব উত্তম সত্তা হলো মানুষের বিবেক, কারণ যার ভিতরে বিবেক নাই তার মনসত্ব নাই। একমাত্র বিবেক সত্তাটাই হলো, এই বিবেক সত্তা দ্বারা আপনি ভালো মন্দের বিচার করতে পারেন। তাহলে আমরা এখানে ধরে নেব যে দেহের গুরু হলো মানুষের বিবেক। তাহলে শিষ্য হয় কেবা? শিষ্য হলো আমার এই ছন্নচারা মন, যে মন অনেক চাহিদা করে, অনেক আশা করে, এই মনটা হলো শিষ্য। আসুন আমরা এ পর্যায়ে এটার প্রয়োগ করি, তার মানে এটার যে বাস্তবতা, এই বাস্তবতাটা নিয়ে আলোচনা করি। কারণ একটি কথার যদি যুক্তি লজিক না থাকে, তাৎপর্য না থাকে, সেই কথা শুনে মজা পাবেন না। কেন বিবেককে গুরু বললাম আর মনকে শিষ্য বললাম, আমরা এই বিষয়টা প্রয়োগ করি কিংবা এটার সত্য জানি। বিবেকই একমাত্র শক্তি, একমাত্র অস্ত্র যা মনকে কন্ট্রোল করতে পারে, মনকে আয়ত্ত করতে পারে। এই মন, ছন্ন ছাড়া মন, সে অনেক চাহিদা, তার চাহিদার শেষ নাই, তার ইচ্ছার শেষ নাই। কিন্তু বিবেক দ্বারা আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন। তাই আমরা জানি যে মন সত্তা হলো শিষ্য, তাই বিবেক সত্তাকে দিয়ে মনকে নিজের বশে আনতে হয়। যখন মন তোমার বশে আসে তখন মন তোমার সেবার আয়োজন করে, সর্বক্ষণ সেবা দিবে তোমারে। কথার বাইরে মন আর চলবে না। সুবহানাল্লাহ, সুন্দর একটি বিষয়। আপনারা যদি আমার এই বিষয়ের উপরে আপনাদের যুক্তি বা বিবেক বা জ্ঞানের সাথে না মিলে, আপনারা আমার কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কাছে আমারও শিক্ষার আছে, কারণ মানুষ শিক্ষণীয় বিষয়, মানুষের শিক্ষার কোনো শেষ নেই। জ্ঞানের জগতে আমি সর্ব জানি বা বুঝি এমন কিছু না। আমার থেকে অনেক জান্তা শমশের আছে, অনেক জ্ঞানীগুণী আছে, যারা নিজেদের আমিত্ব সত্তাকেই কন্ট্রোল করতে পারেনি। এমন একটা অবস্থা, তারা নিজের বিবেককে এমনভাবে ধ্বংস করে ফেলছে, বিবেককে ধ্বংস করে জ্ঞানকে তারা খুব একেবারে প্রাধান্য দিয়ে জ্ঞানকে এমনভাবে জাগ্রত করছে, ও জ্ঞানের দ্বারা মানুষকে এমনভাবে খাটো করে। আমাদের আওতাধীন অনেক জ্ঞানীগুণী আছে,
তো ওগুলো তো আমি পারুম না, বা ওগুলো কিছু কইতেও চাই না। যার যার জ্ঞান তার তার কাছে, ও জানতা সংসার, তুমি জানো গা, তুমি যায় নামাজ দিয়ে উইরা উইরা যাও গা, তাতে আমার কোনো আসে যায় না। পৃথিবীতে কত জ্ঞানী দেখলাম, কিন্তু বিবেকবান লোক যে নিজের বিচার করতে জানে, নিজে খাটো হতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, মানুষকে মহাব্বত করতে জানে, সকল সৃষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে, এই যে আমিত্ব ভাব ভিতর থেকে সরিয়ে শুধু প্রেমানন্দ, এমন মানুষ, এমন জ্ঞানী আমি এখনো দর্শনে পাইনি। আশা করি যে মালিক পাবে কি না এটা আমার জানা নেই, কিন্তু আমার জীবন দশায় আমি যার কাছে শিক্ষা নিয়েছি, দর্শন নিয়েছি, তিনি আমাকে ভালোবাসতেন। আমি তাকে দেখেছি, সে বিনা স্বার্থে তার ভক্তবৃন্দ, আশেক, আত্মীয় স্বজন সকলকে ভালোবেসে গেছে। যে মানুষটি আমার গুরু, তার দরবার হরজতপুর ইউনিয়ন, 6 গুড়াকান্দি, ইটাপাড়া গ্রাম। আপনারা এই 6 গুড়াকান্দি দরবার শরীফে সবাই আসবেন, তার দরবারে দর্শন দিবেন, আমাকে পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমি ওই দরবারের গোলামি করি, তো আমি চাই যে আমি এমন একজন ভালো মানুষ পাই, যিনি আমার ওই গুরুর মতো বিনা স্বার্থে আমাকে ভালোবাসবে। সে আমার ভক্ত হোক, বন্ধু হোক, বান্ধব হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, এমন একজন স্বার্থবিহীন মানুষের সঙ্গ আমি চাই। যদি পাই, তার সাথে প্রেমানন্দে, মনের আনন্দে বন্ধুত্ব করে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সবাই ভালো থাকবেন।